মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে একটা শব্দ শুনেছিল, আজান। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার জানো, ওই জায়গার আশেপাশে কোনো মসজিদই ছিল না। সময় ছিল রাত 2:47। চারদিক নিস্তব্ধ। হঠাৎ সে কাঁপা গলায় বলল, তোমরা শুনতে পাচ্ছ না? আমরা অবাক। সে আবার বলল, আজান হচ্ছে খুব কাছ থেকে। কিন্তু আমরা কিছুই শুনছিলাম না। আজানটা দূর থেকে আসছিল না, কান ঘেঁষে একেবারে পাশে। সে বলছিল, মসজিদটা কোথায়? আমরা চারপাশে তাকালাম। না কোনো মসজিদ, না কোনো মিনার, না কোনো মাইক। তবুও সে শুনছিল, কারণ সে তখন এমন এক জগতে ঢুকে পড়েছিল যেখানে আমরা পৌঁছাতে পারিনি। হঠাৎ সে চুপ হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল একটা ফাঁকা জায়গার দিকে। ধীরে বলল, তারা এসে গেছে কি? আমরা জিজ্ঞেস করলাম, কারা? সে উত্তর দিল না। ঠিক তখনই মনে পড়ে যায় আল্লাহর সেই কথা, আজ তোমার সামনে থেকে পর্দা তুলে দেওয়া হলো। সূরা কাফ আয়াত 22। মৃত্যুর আগে মানুষের চোখ থেকে পর্দা সরে যায়, যা আমরা দেখি না, সে তখন দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা আসে এবং আত্মাকে ডেকে নেয়। সহিহ মুসলিম। এই আজানটা নামাজের জন্য ছিল না। এই আজান ছিল আত্মাকে ডাকার শব্দ, বিদায়ের ডাক। আজানের শব্দ ধীরে ধীরে থেমে গেল। সে হালকা করে হাসল, বলল, এখন খুব শান্তি লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা বের হয় যেমন পাত্র থেকে পানি ঝরে পড়ে। মুসনাদে আহমদ। কিন্তু সবাই মুমিন হয়ে যায় না। এই কথাটাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আনন্দ নষ্টকারী জিনিসটিকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে। তিরমিজি। আপনি জানেন না আপনার শেষ রাত কবে, কিন্তু যদি সেই রাতে এই আজান শোনা যায়, তখন আর সময় চাওয়ার সুযোগ থাকবে না। আপনি কি প্রস্তুত? নাকি এখনো বলবেন, আমাকে সময় দাও?